নিম মুল্লা বুঝেননি, সামান্য পড়ছে, অর্থাৎ কোন রকম কামিল মনে করেন পড়ছে, কিন্তু কামিলের সিলেবাস মনে করেন পড়ছে, কিন্তু আরো যে হাজার হাজার কিতাব পড়তে হয় সে দ্বারে কাছে গেছে না। একজন ওয়াজ করতেছে, নামাজ যে পড়ে না, আমরা মধ্যে সুন্নিদের অবস্থা কিছু এমন হয়েছে, নামাজের দ্বারে কাছে যায় না, নামাজ পড়ে না। এই অঞ্চলগুলোর মধ্যে স্নানঘাট এরিয়া সহ বিভিন্ন অঞ্চলের মধ্যে এমন কিছু ব্যাকল মার্কা মুসলমান আছে আমি জানি, নামাজের দ্বারে কাছে যায় না। তারা মনে করে গান বাজনাই সেটাই ইসলাম, সেটাই শরীয়ত, সেটাই সুন্নিয়ত। নাউজুবিল্লাহ বলবেন না? কিছু কিছু জায়গায় আমরা যখন গান বাজনার বিরোধিতা করি তখন দেখা যায় এলাকার মানুষ বলে যে ওই হুজুরের ওয়াজ শোনার দরকার নাই, আমরা বাপ দাদার আমল থেকে গান বাজনা বাজাই আসতেছি। মাজার কেন্দ্রিক গান বাজনা হয় কি হয় না? হয় কি হয় না? মাজার কেন্দ্রিক যদি গান বাজনা যদি হয়, এটা জায়েজ না না জায়েজ? ওরে মুরব্বীরা, ওরে যুবক ভাইয়েরা, যদি মনে করেন আপনি না জায়েজ এটা, তাইলে আপনি ওই ধরনের উরুস নামক গান বাজনার মধ্যে যান কেন? নিজেকে প্রশ্ন করেন, আর নাফসাক, নিজেকে চিনার চেষ্টা করেন আপনি কি করতেছেন। কেউ যদি বলে লা তাকরাবুস সালাতা, নামাজের নিকটে যাইও না, কুরআন থেকে দলিল দিবে। লা তাকরাবুস সালাতা, নামাজের কাছে যাইও না, দলিল কি? দলিল কি? কুরআন। লা নাই, তাকরাবু নিকটে, as-সালাতা নামাজের নিকটে, ডোন্ট গো। এতটুক বলে যদি কেউ যদি থেমে যায় তাহলে সমস্যা হবে কি হবে না? পরের অংশ দেখতে হবে কি হবে না? যদি অল্প বিদ্যা হয় ভয়ঙ্কর, অল্প যদি কেউ লেখাপড়া করে এসে, এক ভদ্রলোক নিজে নিজে ডাক্তার হয়ে গেছে, নিজে নিজে কি হয়েছে? ডাক্তার হয়ে গেছে। বই পুস্তকের মধ্যে সবকিছু পাওয়া যায় কি যায় না? ডাক্তার নিজে নিজে হওয়ার পর ওই ব্যক্তি দেখা গেল তার নিজের একজন মানুষের ফুরা হয়েছে শরীরের মধ্যে, ওই ফুরার চিকিৎসা করতেছে কি দিয়া জানেন? লোহা গরম করে ওই ফুরার মধ্যে সে লাগাইতেছে। এখন অবস্থাটা কি? অবস্থাটা বেগতিক। এখন দেখা যায় এই ডাক্তারে আর বলতেছে আমি তো চেষ্টা করেছি, আমি তো নিজে বইয়ের মধ্যে পড়েছি। ডাক্তার, আসল ডাক্তার যখন নিয়ে আসা হলো, ওই আসল ডাক্তার বলতেছে এই রোগীর 12টা বাজাইছে কে? কোন শয়তান এই রোগীকে এই ধরনের কাজ করার জন্য বলল? এখন দেখা যায় ওই স্বঘোষিত ডাক্তার, যেটা স্বশিক্ষায় শিক্ষিত হয়ে যে ডাক্তার হয়েছে, ওই ডাক্তারকে যখন নিয়ে আসা হলো, ডাক্তার বলতেছে আমি তো বইয়ের মধ্যে পাইছি, দেখি বইটা তুমি নিয়ে আসো। বই নিয়ে আসা হলো, যেই পৃষ্ঠার মধ্যে লেখা যদি ফুরা হয় তাহলে ফুরার মধ্যে আগুনের মধ্যে লোহা গরম করে সেক দিও, ফুরা এমনিতেই চলে যাবে। ডাক্তার বলে, আসল ডাক্তার বলে পরের পৃষ্ঠা খুলো, পরের পৃষ্ঠায় কি লেখা? তবে রোগী যদি গরু হয়, রোগী যদি পশু হয় তাহলে এটা করিও। এখন পশুর চিকিৎসা যদি, মুরব্বী সাহেবেরা, পশুর চিকিৎসা যদি দেখা যায় মানুষের কাজে লাগাই দেয় তাইলে চলবো নি? নিমে মুল্লা খতরে ঈমান, নিমে ডাক্তার খতরে জান। নিম মুল্লা মানুষের ঈমান বরবাদ করে দেয়। নিম মুল্লা বুঝেননি, সামান্য পড়ছে, অর্থাৎ কোন রকম কামিল মনে করেন পড়ছে, কিন্তু কামিলের সিলেবাস মনে করেন পড়ছে, কিন্তু আরো যে হাজার হাজার কিতাব পড়তে হয় সে দ্বারে কাছে গেছে না। অথবা মনে করেন কোন রকম দাখিল পাস করছে, আলিম পাস করছে, এরপরে বেটা বড় মৌলানা হয়ে গেছে, ওয়াজ করে কি শুধু ভুল ওয়াজ, মন গড়া ওয়াজ। এটা কিন্তু আমাদের সুন্নি জামাতের মধ্যে হইতেছে। তাদের দিকে তাকান, তাদের দিকে তাকান, দেখেন তারা কত সুন্দর দলিল ভিত্তিক আলোচনা করে, কিন্তু আমরা তারা কি করে? গান আর গান, সুর আর সুর, এটা গান না এটা শান, এই বলে বলে তারা ধ্বংস করে দিচ্ছে আমাদের সুন্নিয়তকে। রাগ করবেন না, আল্লাহর রাস্তে রাগ করবেন না। দিস ইজ রিয়ালিটি, দিস ইজ व्हाट्स हैपनिंग इन सुन्नी ग्रुप्स, दिस इज यही है सुन्नियत में, यही हो रहा है। सिर्फ हमारा मुल्क में, बांग्लादेश में ऐसा हो रहा है। अगर आप सऊदी जाए, अरब में जाए, यूरोप में जाए, हम देखेंगे ऐसे सुरीला आवाज नहीं देते कोई। দেখেন আপনারা ইউটিউবে ঢুকেন, সার্চ করেন বিশ্বের আলিম উলামারা, আরবের, সৌদি আরবের মধ্যে যারা আলোচনা করে, ওয়াজ নসিহত করে, যারা দ্বীন শিক্ষা দেয়, ওদের বয়ান শুনেন, কোন
কিন্তু তাদেরকে এইভাবে রং বেরঙের সুর দিয়া বিভিন্ন ধরনের গান তামাশা দিয়া আল্লাহ রাসূল ওয়াজ করেন নাই? সারাটা জীবনই তো আল্লাহ রাসূল ওয়াজ করেছেন, কিন্তু কোন কিতাবের মধ্যে পাইলাম না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সুর দিয়া বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ধরনের শের কসিদা পড়েছেন এইভাবে। হাজিরিন, ওদের থেকে আমরা দূরে থাকতে হবে। কিছু মুল্লারা এখন কি ফিতনা বাড়াচ্ছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করে হয়েছে সেখানেরই তুরবাত বলেন, মাটি বলেন, সেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী মুবারককে লাগানো হয়েছে সেটা তারা আজকে অস্বীকার করতেছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এটা অস্বীকার করা, এটা সিরাজনগরী হুজুরের কোনো কথা নয়। আল্লাহর কথার বিরোধিতা করা মানে সে কোরআনকে না মানা, আর কোরআনকে না মানা মানে হচ্ছে তার ঈমান বরবাদ হয়ে যাওয়া। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, you are created from that thing where you will be returned, मिन्हा खलकनाकुम, यहाँ से तुम्हें पैदा किया गया, वफीहा नुईदुकुम, आदा याउदु, और वहाँ तुमको फिरना होगा, तुम्हें सेखाने जाइते होबे, वमिन्हा नुखरिजुकुम तारतन उखरा, और फिर भी दूसरा वक्त तुम्हें यहाँ से निकला जाएगा, कब? क़यामत की दिन, क़यामत की मैदान में। सुभान अल्लाह बोलें ना। तो कुराনের আয়াত কি না এটা? কুরআনের আয়াত এর তাফসীর হচ্ছে সমস্ত মাউলুদ, কুল্লু মাউলুদ, সমস্ত মাউলুদ, সমস্ত আদম সন্তান। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আমি আদম সন্তানের মধ্যে নেতা, সরদার। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাসিন, এখন যদি দেখা যায় তারা ওই হাদিসগুলো বাদ দিয়ে, আরে মন গড়া যদি বলে গান গায়া যে এটা শান, এটা বন্দামি, আর মন গড়া যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নূর, নূর নালা নূর, এই নূরের তো কোনো উদাহরণ আমরা দিতে পারবো না, শ্রেষ্ঠ নূর। কিন্তু এর মানে এটা নয় যে মদিনার তুরবত যেটা সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুবারকে লাগানো হয়েছে, এটা অস্বীকার করবে। এটা অস্বীকার করা মানে হচ্ছে যে কোরআনকে অস্বীকার করা। কোরআনকে যদি অস্বীকার করে তাহলে সে বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন অন্ততপক্ষে ওই সমস্ত ভণ্ডদের ওয়াজ নসিহত থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন।